তপন কিচেনের বিশেষ নিবেদন মোরিঙ্গা বা সজনে পাতার চা ভীষণ উপকারী, হেলদি এবং টেস্টি চা হিসেবে আপনারা প্রতিদিন পান করুন এবং শারীরিক বিভিন্ন উপকারিতা পান। যদি ভালো লেগে থাকে পুরোটা দেখবেন এবং একটা লাইক করে দেবেন। নমস্কার বন্ধুরা, তপন কিচেন থেকে চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আপনাদের জন্য। এই রবিবারে বানিয়ে দেখাবো হেলদি ড্রিঙ্কস সজনে পাতার চা বা মোরিঙ্গা টি। এটা ভীষণ হেলদি এবং উপকারী। আপনারা পুরোটা দেখতে থাকুন। আমি পাতাগুলো ছাড়িয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাবো রেসিপিটি কীভাবে তৈরি করতে হয়। অতি সহজেই এবং ভীষণ শারীরিক উপকারিতা রয়েছে। তো চলুন শুরু করা যাক। দেখুন, পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। সব পাতা দেবো না, পরিমাণ মতো পাতা দিয়ে আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো উপকারী হেলদি মোরিঙ্গা টি। চলুন পাতাগুলো এইবারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে এটাকে আমি ওভেনে বসাবো। তো চলুন ভালো করে ধুয়ে নিই পাতাগুলোকে, যাতে কোনো কীটপতঙ্গ পোকামাকড় না থাকে। এই মোরিঙ্গা টি ভীষণ উপকারী স্বাস্থ্যের জন্য। সজনে পাতার চা পুষ্টির পাওয়ার হাউস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। চলুন, ধোয়া হয়ে গেছে। ওভেনে একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, এইবারে ওর মধ্যে মোরিঙ্গা পাতাগুলো বা সজনে পাতাগুলো দিয়ে সেদ্ধতে বসিয়ে দেব। সেদ্ধতে বসিয়ে দিয়েছি, দেখুন ওভেন জ্বেলে দিয়েছি। এবারে আস্তে আস্তে সেদ্ধ হবে, বেশি ফোটাবো না। এর পাতা থেকে যে কষ বেরোবে সেটাকে আমরা ছেঁকে চায়ের মতো করে খাবো, কারণ এর মধ্যে রক্তে শর্করা ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং শরীর থেকে টক্সিন দূর করে। আরেকটি বিষয় হলো এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ও হজম শক্তি উন্নত করে। তো চলুন এটাকে একটু হতে দিই, তারপর ফুটে গেলে একটি গ্লাসে ছেঁকে নেব। দেখুন পাতাটা ফুটে গেছে এবং পাতা থেকে নির্যাসটাও বেরিয়ে এসছে। এই দেখুন কত সুন্দর নির্যাস বেরিয়ে এসছে। এবার চলুন ওভেনটা নিভিয়ে দিয়ে এর জলটা মোরিঙ্গা চা হিসেবে আমি নামিয়ে নিই। এটা ছেঁকে নিলাম। এই দেখুন কত সুন্দর নির্যাস বেরিয়েছে। প্রতিদিন সকালে আপনারা এটাকে চা হিসেবে একটু হালকা ঠান্ডা করে খেতে পারেন। তাতে আপনাদের লিভার সুস্থ থাকবে এবং হাড়ও মজবুত হবে। আর অদ্ভুত ব্যাপার হলো আপনার তারুণ্যও ধরে রাখতে পারবে। তো আমার এই সজনে পাতার চা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।